আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে একটু কথা বলি অ্যাডিনয়েড নিয়ে শিশুদের। তো এই অ্যাডিনয়েড হচ্ছে নাকের পিছনের টনসিল, বা সোজা বাংলায় যদি বলি আমরা নাকের টনসিল। তো সাধারণত অ্যাডিনয়েডের সমস্যা থাকলে গলার টনসিলও ফোলা থাকে। এই অ্যাডিনয়েডের যদি হাইপারট্রফি হয় বা অ্যাডিনয়েডটা ফুলে যায়, তাহলে বাচ্চাদের কিছু সমস্যা আমরা দেখি, বাবা মারা কমপ্লেন করে, বা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এই সমস্যাগুলো বাচ্চাদের মধ্যে দেখা যায় কিনা। যেমন বাচ্চাটা হাঁ করে ঘুমাবে, ঘুমানোর সময় ঘর ঘর শব্দ করতে পারে, মুখ দিয়ে লালা পড়বে, বারবার ঠান্ডা লেগে থাকবে, বাচ্চারা একটু কানে কম শুনবে, টিভির সাউন্ড একটু বেশি দিতে বলবে, বারবার কানের ইনফেকশন হবে, বা অনেক সময় দেখা যায় যে অনেক দিন ধরে ঠান্ডা লেগেই থাকছে, ভালো হচ্ছে না, এরকম সমস্যা বোধ করবেন। তারপরে এই বাচ্চাগুলো দেখা যায় যে মানসিকভাবেও একটু ধীরগতির হয়, বা মানসিক বিকাশও একটু ক্ষতিগ্রস্ত হয়। এর কারণ হচ্ছে ঘুমানোর সময় বাচ্চা যখন কষ্ট করে শ্বাস নেয়, তখন তাদের মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাইটা কম থাকে, সেজন্য বাচ্চাদের বুদ্ধিও কম হয়, বা বাচ্চাদের বৃদ্ধিও কম হয়। আমি আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করার বিষয়টা বা কারণটা হচ্ছে এই যে, আপনাদের যদি লক্ষ্য করেন যে আপনাদের বাচ্চাটা এরকম হাঁ করে থাকে, বা ঘুমানোর সময় ঘর ঘর শব্দ করে, লালা পড়ে, বা ঘুমানোর সময় অনেক সময় ঘুম থেকে হঠাৎ করে জেগে ওঠে, বারবার কানে ইনফেকশন হয়, বারবার ঠান্ডা লেগে থাকছে, এরকম হয়, বা দীর্ঘমেয়াদী কিছু সমস্যা তৈরি হয় আরও। যেমন বাচ্চাটার গঠনগত কিছু পরিবর্তন হয়, যেমন উপরের সামনের মাড়ির দাঁতগুলো উঁচু হয়ে যায়, উপরের তালুটা উঁচু হয়ে যায়, চেহারাটা একটু লম্বাটে ধারণা হয়, চেহারা একটু বোকা বোকা থাকে। তো এই সমস্যাগুলো দেখলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ পরামর্শ নেবেন। আমরা সাধারণত অ্যাডিনয়েডের গ্রেডিং আমরা করি 1, 2, 3, 4 এমন, যে অ্যাডিনয়েডটা কতটা বড় সেই অনুযায়ী। যদি 1 আর 2 এর মধ্যে থাকে, তাহলে সাধারণত মেডিকেল চিকিৎসায় বা ওষুধের মাধ্যমে রোগীরা ভালো থাকে, বাচ্চারা ভালো হয়ে যায়। আর যদি 3 বা 4 হয়, তাহলে অবশ্যই অ্যাডিনোটনসিলেক্টমি নামে একটা অপারেশন আছে, যে অপারেশনটা আমাদের এই ভোলা সহ মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই হচ্ছে, নিয়মিতভাবেই হচ্ছে। তো এই অপারেশনের মাধ্যমে এই নাকের পিছনে টনসিল এবং গলার টনসিলটা অপসারণ করলে বাচ্চারা ভালো থাকে।